14ই এপ্রিলের আগে বিশ্ব জয় করবে 4টি রাশি। এই 4টি রাশির ভাগ্য ঘুরাবে গ্রহ নক্ষত্রের অবস্থান। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 14ই এপ্রিল 2026-এর আগে প্রধানত তিনটি গ্রহ রাশি পরিবর্তন করবে। মাসের শুরুতেই অর্থাৎ 2রা এপ্রিল 2026 মঙ্গল গ্রহ প্রবেশ করবে মীন রাশিতে। মীন রাশি মঙ্গলের বন্ধু গৃহ। এরপর 11ই এপ্রিল এই মীন রাশিতে প্রবেশ করে যাবে বুধ গ্রহ। 14ই এপ্রিল সূর্য প্রবেশ করবে মেষ রাশিতে। কাজেই মীন রাশিতে আমরা চারটি গ্রহকে একত্রে অবস্থান করতে দেখতে পাব। মীন রাশিতে আগে থেকে রয়েছে শনি, 2 তারিখ প্রবেশ করে যাবে মঙ্গল, 11 তারিখ প্রবেশ করবে বুধ। এর পাশাপাশি 14 তারিখ পর্যন্ত সূর্য থাকছে মীন রাশিতে। এছাড়াও 12ই এপ্রিল 2026 মীন রাশিতে শনি মহারাজ উদিত হয়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়ে যাবে মানব জীবনের উপর। কাজেই আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি এই 4 রাশির মধ্যে পড়ে যান তবে গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনার ভাগ্য ঘুরবে। কিন্তু মনে রাখবেন, যদি দেখা যায় আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানে অশুভ গ্রহযোগ রয়েছে, অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তখন আপনাকে সেই অশুভ গ্রহ দোষ কাটাতে হবে। তবেই কিন্তু আপনার ভাগ্য ঘুরবে, নচেত আপনার ভাগ্য ঘুরবে না। রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও ঘুরবে না। সেই জন্য প্রথমে আপনার প্রয়োজন নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করানো, তারপর সঠিক রেমেডি ধারণ করা। আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। আপনার জীবন গ্রহ নক্ষত্র 180 ডিগ্রি ঘুরিয়ে দিবে। কাজেই যারা মনে করছেন নিজস্ব জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যারা এই ভিডিওটি দেখে নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা সরাসরি 150 টাকা ছাড় পাবেন জন্মছক বিচার করানোর উপর, রাশিচক্র বিচার করানোর উপর। কিভাবে ছাড়টা পাবেন? আপনারা এই ভিডিওটি যে দেখছেন তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তবে কিন্তু 150 টাকা ছাড় পেয়ে যাবেন। এবার আসি রাশির আলোচনার কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। মাসের শুরুতেই বৃষ রাশির জাতক এবং জাতিকারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট লাভবান হবেন। আপনি যদি একটু বুদ্ধি করে সময়কে কাজে লাগাতে পারেন তবে কর্মক্ষেত্রে সফলতা আসবে। তবে মানসিক দিক থেকে কোনো দুশ্চিন্তা থাকতে পারে। যারা বেকার অবস্থায় রয়েছেন তাদের কর্মের সুযোগ আসবে। অফিসে ভারসাম্য অবস্থায় থাকতে হবে আপনাকে। এই মাসে আপনার ইনকাম যেমন বাড়বে, পাশাপাশি খরচ কিছুটা বাড়বে। অর্থাৎ আপনার যে বাজেট অতিক্রম করতে পারে। এর পাশাপাশি যদি আমরা প্রেম জীবন দেখি, প্রেম জীবনের ক্ষেত্রে দেখতে পাবো প্রেমে রোমান্টিকতা বাড়বে। শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যেহেতু একাদশভাবে একাধিক গ্রহযোগ রয়েছে, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের
অসম্পন্ন কোনো কাজ সুসম্পন্ন হতে চলেছে। যারা চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন, তারা অবশ্যই চিন্তাভাবনাটাকে পজিটিভ পর্যায়ে নিয়ে যান। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। পরীক্ষার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেম সম্পর্কে আনন্দের মুহূর্ত আসবে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। তবে শরীর স্বাস্থ্যকে নিয়ে অবশ্যই সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। 14ই এপ্রিল পর্যন্ত আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। সমস্ত কিছু আপনি যদি সঙ্গতি বজায় রাখতে পারেন, তবে উন্নতির চরম শিখরে আপনি পৌঁছাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি, সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অপ্রত্যাশিতভাবে অর্থ আসার যোগ রয়েছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থ আসবে। যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য মাসের মধ্যম ভাগ পর্যন্ত অত্যন্ত শুভ সময় যাবে। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। একাধিক পথে আপনি 14ই এপ্রিল পর্যন্ত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এই সময় আপনি শত্রু বিজয়ী হবেন। এমনকি কারো কাছ থেকে যদি অর্থ আপনি পান, তবে সেই অর্থ ফেরত পাওয়ার যোগ রয়েছে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে কিছুটা হলেও আপনাকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এর পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয়ের যোগ রয়েছে। শেষ যে রাশির নাম পাচ্ছি, সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে, কিন্তু মনে রাখবেন, অর্থনৈতিক উপার্জন বাড়লেও খরচ বাড়বে। সম্পত্তি ক্রয়ের যোগ দেখতে পাচ্ছি। এমনকি কোনো পুরনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান, তারও যোগ রয়েছে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্নবান হতে হবে। ইএনটি সমস্যা, পেটের সমস্যা, মস্তিষ্কের যন্ত্রণা আপনাকে যথেষ্ট পরিমাণে ভোগাবে। তবে এই মাসে আপনি ভাগ্যের কিন্তু একটা সহযোগিতা পেয়ে যাবেন। ভাগ্যের সাহায্যে ইনকাম বাড়বে, সন্তান সুখ আসবে, উচ্চশিক্ষা ক্ষেত্রে বাধা দূর হবে। যারা গবেষণা করছেন, গবেষণায় সফলতা পাবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে অপ্রত্যাশিতভাবে প্রচুর পরিমাণ অর্থ। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক জাতিকা, তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও কী ধরনের ভিডিও আপনি পেতে চাইছেন, সেটিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা জন্মছক বিচার করাবেন ভাবছেন, কুষ্টি বানাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, বিবাহের জটক বিচার করাবেন ভাবছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই শুধুমাত্র যোগাযোগ করবেন। ধন্যবাদ।